নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ব্যাংকে ক্লার্ক পোস্টের নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি 2026-এর বিগ অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু পরপর থাকছে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে একদম নিজের যে জেলায় যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে তোমাদের কিন্তু নিয়োগ হবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্যায় দেখাবো। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে যোগ্যতা যেটা বলছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, সেই জেলার নামটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি। জেলা ভিত্তিক চাকরির আপডেটও কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। দেখো, শুধুমাত্র 60 নম্বরের কিন্তু একটা পরীক্ষা তোমাদের কিন্তু হবে। তো কোন কোন জায়গা থেকে তোমাদের এখানে কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেই সমস্ত জায়গাগুলো আমি কিন্তু বলে দেবো। দেখো, অল ইন্ডিয়া জব রয়েছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি ইন ডিটেলসে কিন্তু জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল সাইট থেকে সমস্ত আপডেটগুলো পারফেক্ট কিন্তু আমি প্রোভাইড করবো, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা চলে এসেছি এদের অফিসিয়াল সাইট। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ফেডারেল ব্যাংকের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। ফেডারেল ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এদের অফিসিয়াল সাইট এটা রয়েছে, এটা ক্লিক করে তোমরা কিন্তু এই সাইট ভিজিট করতে পারবে। ওকে, তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের যে অফিসিয়াল আপডেটটা এসছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। তো সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট জানার জন্য দেখো, এখানে বাম দিকে 3 লাইনে একটু অপশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখো কেরিয়ার একটি অপশন রয়েছে, কেরিয়ার্স দেখতে পাচ্ছ, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার একটি নতুন পেজ ওপেন হবে। দেখো, নতুন পেজ ওপেন হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখো, এখানে আমরা এই পেজে আমরা চলে এসেছি। দেখো, এই এরকম পেজে তোমরা চলে আসবে। আসার পরে দেখো, এখানে লেখা রয়েছে এক্সপ্লোর অপরচুনিটিস রয়েছে। ঠিক আছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু আবারও বোধহয় ওপেন হবে। দেখো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে এখানে দেখো ডিসক্লেইমার দেওয়া রয়েছে এখানে, এবং নিচের দিকে লেখা রয়েছে আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলে দেখো নতুন আরও একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখো তোমাদের যেটা বলছে রেজিস্ট্রেশন পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। তার আগে দেখো, এখানে তোমাদের যেটা বলছে নিয়োগটা যেটা হবে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হবে। ঠিক আছে, অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং সাথে সাথে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট, সাথে সাথে আমাদের স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা, এখানে লাস্ট ডেট হচ্ছে 8ই জানুয়ারি। 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, খুব অল্প সময় রয়েছে। তো বন্ধুরা, এরকমই একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি নিয়ে আসি। এবং পাশাপাশি বন্ধুরা, এরকম চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু অনেকেই কিন্তু জানে না। তো এরকম চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। একদম বন্ধুরা, যে চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবাই পায় না সেগুলো কিন্তু আমি সমস্তটা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা এই সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো পাও। ওকে, দেখো, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে আরও ডিটেলসে যদি তোমরা জানতে চাও তো তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে ভিউ ডিটেলস রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। দেখো, এখানে সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দিয়েছে। দেখো দেখো এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। আর এখানে তোমাদের যেটা বলছে, তোমাদের কিন্তু 20 কিলোমিটারের মধ্যে, অফিস থেকে 20 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু ব্রাঞ্চটা থাকবে। ঠিক আছে, তার বেশি কিন্তু ডিস্টেন্স তোমাদের থাকবে না। আর এখানে দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু ব্রাঞ্চ কিন্তু পেয়ে যাবে।
তোমাদের নিজেদের জেলায় কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, ফুল টাইম জব রয়েছে। মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আমাদের যে রাজ্য রয়েছে, আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলেমেয়ে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি জানাবে তোমাদের জেলার নামটা কি। ঠিক আছে, জেলার নামটা কি রয়েছে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আর পাশাপাশি বন্ধুরা দেখো, এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে 30/12/2025, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছে বন্ধুরা। আর এখানে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে 8ই জানুয়ারি 2026, খুব অল্প সময় রয়েছে, এই সময়ের মধ্যে অবশ্যই এখনই আবেদন করে দেবে। ওকে, দেখো এখানে তোমাদের ভিউ ডকুমেন্টসগুলো যদি চেক করতে চাও বা নোটিফিকেশন ডাউনলোড করতে চাও, এখানে ক্লিক করে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। আর এখানে গাইডলাইন্স সংক্রান্ত বিষয়গুলো সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তার মধ্যে দেখো তোমাদের যেটা বলছে, তোমাদের কিন্তু আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার, সেগুলো কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। পাশাপাশি বন্ধুরা আমরা এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি নোটিশে কি বলা হয়েছে, সমস্ত আপডেটগুলো কিন্তু পরপর থাকছে। তো ভিডিওটা একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। এখানে দেখো ফেডারেল ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি বন্ধুরা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পরপর জানতে পারবে। দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট। তোমাদের 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে 8ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এই নোটিশ থেকে আমি সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করবো। ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আসছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ডেট অফ নোটিফিকেশন পাবলিশ হচ্ছে 30শে ডিসেম্বর 2025 এই ডেটে, এবং আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 8ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে তোমাদের কিন্তু একটা অনলাইন কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, সেই টেস্টটা কবে নেওয়া হবে? 1 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, দেখো একদম লেটেস্ট আপডেট, এবং পাশাপাশি বন্ধুরা খুব দ্রুত কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। তো মোটামুটি 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে। ঠিক আছে, তো ব্যাংকের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত হয়। তো অবশ্যই তোমরা এই ব্যাংকের চাকরিটাকে টার্গেট করবে, যে কোনো ব্যাংকের যে পরীক্ষা রয়েছে বা চাকরি রয়েছে সেগুলো তোমরা অবশ্যই টার্গেট করো। ওকে, তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে জয়েনিং কিন্তু হয়ে যায়। পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে আরও বিস্তারিত আপডেট জানাবো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কি থাকতে হবে, সিলেকশন বিষয়গুলো কি রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আসছি। তার আগে দেখো এখানে তোমাদের বলা আছে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কি থাকবে, আমি সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া রয়েছে, কলকাতা এবং হচ্ছে পশ্চিম বর্ধমান বলা হয়েছে। এবং এখানে তোমাদের দেখো যেটা বলছে সেটা হচ্ছে যে ব্রাঞ্চগুলো কোথায় কি রয়েছে, কলকাতা বিবিডি বাগ রয়েছে, এবং কলকাতা সিআর অ্যাভিনিউতে রয়েছে, দুর্গাপুরে রয়েছে। এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু সে ব্যাংকগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু বন্ধুরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে এই সমস্ত লোকেশনে। তো মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের লোকেশন থেকে অর্থাৎ অফিস থেকে তোমাদের বাড়ির যে দূরত্ব সেটা কিন্তু মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে কিন্তু থাকছে। ওকে, এর পরবর্তীতে দেখো এই অফিসিয়াল নোটিশটি কিন্তু আরও বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিয়েছে, আমরা সমস্তটাই ধরে ধরে কিন্তু পরপর আলোচনা করে দেবো। দেখো এখানে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কেমন হবে। কোশ্চেন প্যাটার্ন যেটা হবে সেটা হচ্ছে, দেখো এখানে সেকশনগুলো ভাগ করা রয়েছে, কোশ্চেন নাম্বার রয়েছে, ম্যাক্সিমাম মার্ক রয়েছে, এবং কত সময় থাকবে সেটা কিন্তু বন্ধুরা বলে দিয়েছে। তো দেখো এখানে কম্পিউটার নলেজ তোমাদের রয়েছে 15টি কোশ্চেন থাকে 15 নাম্বার, ইংলিশ রয়েছে 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং লজিক্যাল রিজনিং রয়েছে 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং সাথে রয়েছে ম্যাথমেটিক্স 15টি কোশ্চেন 15 নাম্বার। টোটাল হচ্ছে 60টি কোশ্চেন 60 নাম্বার, আর 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবং এখানে দেখো তোমাদের যেটা বলছে the center based examination will be conduct online and the medium of the online aptitude test will be ইংলিশে কিন্তু তোমাদের aptitude টেস্টটা কিন্তু নেওয়া হবে। এবং এখানে বলছে there will not be any negative marking for wrong answer, এখানে ভুল উত্তর যদি করো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে না, সেগুলো কিন্তু পরপর এখানে কিন্তু বলে দিয়েছে। ওকে, তো পাশাপাশি আর কি আপডেট রয়েছে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি।
পেমেন্ট ফিস তোমাদের কিন্তু একটা লাগবে, সেটা কত লাগবে দেখো। পেমেন্ট ফিস লাগবে জেনারেল আদার্স ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 500 টাকা লাগবে, এসসি এসটি 100 টাকা, শুধুমাত্র 100 টাকা দিয়ে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো আরও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখো। এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল যে সাইট রয়েছে সেটা কিন্তু তোমার ভিজিট করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল সাইট ভিজিট করে ক্যারিয়ার সেকশনে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি যখন অ্যাপ্লাই করবে তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তারপরে কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে। ঠিক আছে, এখানে দেখো সমস্ত দিয়ে রয়েছে। এবং আবেদন করার আগে অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং আরও বেশ কিছু তথ্য রয়েছে দেখো। এখানে 30শে ডিসেম্বর 2025 হচ্ছে অফিসিয়াল এই নোটিশটি পাবলিশ হয়েছে, 8ই জানুয়ারি 2026 হচ্ছে তোমাদের লাস্ট ডেট এখানে আবেদন করার। তো বন্ধুরা, এরকম যে নিয়োগগুলো হচ্ছে তোমরা কিন্তু অনেকেই জানো না, তো সেই ক্ষেত্রে আমি এরকম ভিডিও নিয়ে আসি যার কারণে তোমরা সবাই জানতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যেটা বলছে অ্যাপটিটিউড, অনলাইনে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হবে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের রয়েছে ডিবি হবে, ডকুমেন্টসের ভেরিফিকেশন রয়েছে এবং তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং সাথে সাথে জেরক্স কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো দেখো এখানে ইন্টারভিউর দিন তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। মার্কশিট লাগবে, 10 পাস সার্টিফিকেট বা মার্কশিট, এবং সাথে হচ্ছে 12 অথবা ডিপ্লোমা মার্কশিট লিস্ট সার্টিফিকেট। দেখো এগুলো কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিকটা থাকলেই কিন্তু হয়ে যাবে এবং গ্রাজুয়েশনেরটা এখানে বলা হয়েছে গ্রাজুয়েশন না হলে হবে, শুধুমাত্র মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো হচ্ছে সেগুলো নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। ভ্যালিড অ্যাড্রেস প্রুফ দিতে হবে, যেমন তোমাদের আধার কার্ড রয়েছে, পাসপোর্ট, ভোটার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি থাকলেই হবে। প্যান কার্ড বা প্যান অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট যদি থাকে সেক্ষেত্রেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সমস্তটা যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা, এবং দেখো এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে সিলেকশন স্টেজ যেটা রয়েছে, আমি পরপর আসছি। দেখো সিলেকশন স্টেজের মধ্যে তোমাদের যেটা বলছে সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমার বলেছে সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফেডারেল ব্যাংকের তরফ থেকে যা ডিসিশন নেবে সেটাই কিন্তু হবে। ঠিক আছে, এটা কিন্তু কন্ডাক্ট করছে আইবিপিএস। আর এখানে দেখো তোমাদের দেখো সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে সেটা কিন্তু তোমাদের লোকেশন যেটা হবে সেটা হচ্ছে কিন্তু কলকাতা। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা কিন্তু রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এক্সাম সেন্টার হিসেবে। ওকে, এবং সাথে সাথে দেখো এখানে আবারও কিন্তু দেখো আমি বলে দিচ্ছি 20 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু অফিস থেকে 20 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু ডিস্টেন্সে তোমাদের কিন্তু দেওয়া হবে, অর্থাৎ বাড়ি থেকে 20 কিলোমিটার এমন অফিসে তোমাদের কিন্তু এখানে পোস্টিং হবে। বেতন কাঠামো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভালো রয়েছে, বেতন কাঠামো 19,500 থেকে শুরু করে এখানে দেখো হাই লেভেলের একটা বেতন কাঠামো রয়েছে 37,815 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি এখানে রয়েছে, স্যালারি কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এবং পাশাপাশি আর কি বলা হচ্ছে সমস্ত আমি আসছি। দেখো তোমাদের বয়স কি বলছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। দেখো বয়স এখানে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো মিনিমাম 18 বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 20, 18 থেকে 20-র মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে তোমরা কিন্তু বন্ধুরা 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। দেখো 1/12/2025 তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এদের অফিসিয়াল সাইট তোমরা ভিজিট করে কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ঠিক আছে, তো সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে তোমাদের যেটা বলছে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এই যে অ্যাপ্লাই এর উপরে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। আই কনফার্ম দেখো এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের অটোমেটিক কিন্তু দেখো এখানে তোমার একটা ইভেন্ট কোড চলে এসেছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তার জন্য মোবাইল নাম্বার প্রয়োজন হবে, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এবং তারপর আবার দেখো কনফার্ম পাসওয়ার্ড, একটি ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই তোমাদের করে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। ঠিক
ঠিক আছে। তো 8ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে। আর এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য কমেন্ট করো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।